রব্বুল আলামিন বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। এই সামান্যতম জ্ঞানের বহর কি দেখেন, জীবনে আমরা যে মোবাইল ব্যবহার করতেছি, জীবনে আমরা কল্পনা করেছি তার সারা হাজার হাজার মাইল দূরে আপনি কথা বলতে পারবেন? কথা বলছেন না। জীবনে আমরা কল্পনা করছি। আচ্ছা, প্রথমে বাটন ফোন আসছে, এরপরে কি আমরা কখনো এটা চিন্তা করছি যে বাটন থাকবে না, একেবারে পুরো আপনি সরাসরি আপনি ছবি দেখতে পারবেন, একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে আপনি তাকে দেখতে পারবেন? এটা কখনো চিন্তা ভাবনা করছি? আচ্ছা, স্যাটেলাইট এই যে মাস কি মাস, বছর কি বছর যে ঘুরতেছে, কোনো তার আছে? কিছু আছে, নিজে নিজে ঘুরতেছে, আপন গতিতে ঘুরতেছে, সারা পৃথিবীর আকাশ সীমায় ঘুরতেছে স্যাটেলাইট। এবং কিয়ামত রাত পর্যন্ত দেখবেন যে কিছুদিন পর পর নতুন আবিষ্কার হচ্ছে, নতুন কিছু আবিষ্কার হচ্ছে। এটা আমরা কখনো চিন্তা ভাবনা এখনো করতে পারি নাই। আপনি অবাক হবেন, আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে জাপানে তারা এতটা আপনার তথ্য প্রযুক্তির দিক থেকে তারা এতটা উন্নত, এতটা সমৃদ্ধশালী যে তারা চিন্তা ভাবনা করেছে যে তারা আকাশে যাবে ট্রেন যাত্রায়। এই জমিন থেকে আকাশের দিকে তারা ট্রেন রাস্তা বানাবে, সেখানে তারা ট্রেনের যোগাযোগ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এটা অবাক করা বিষয়। আসলে কি হতে যাচ্ছে এই কিয়ামত রাত পর্যন্ত আপনি দেখবেন অনেক বড় বড়, অনেক একেবারে আপনার ধারণার বাইরে এমন কিছু হয়ে গেছে যেটা আমরা কখনো ধারণা করতে, তার মানে জ্ঞান, এই সামান্য জ্ঞানের ফোঁটা এটা। তার মানে আল্লাহ তাআলা যদি আরো বেশি জ্ঞান দান করতেন কি অবস্থা হতো আমাদের দুনিয়া। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্যতম জ্ঞান দান করলেন। এই সামান্যতম জ্ঞান দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে এই জ্ঞান দিয়ে তারা আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই। বলা হয়েছিল যে একজন মানুষকে, যে তুমি কতটুকু, একজন মানুষ 2 পাতা হয়তো বিজ্ঞান পড়ছে, 2 পাতা ইংরেজি পড়ছে, 2 পাতা বাংলা পড়ছে। তো বাবা তুমি কি শিখেছো? বলে আমি অনেক কিছু জানি, অনেক কিছু শিখছি। কি জানো, কি শিখছো? বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, আসতে বলেন। সে সব কিছু শিখে ফেলছে, সব কিছু জেনে ফেলছে। কি জানছো? ওরা আল্লাহ বলতে কিছু নেই, এটাই জানছে। কপাল যদি পড়া হয়, আল্লাহকে চেনার জন্য আপনি ল্যাবে ভর্তি হওয়া লাগবে না, আল্লাহকে চেনার জন্য আপনি সায়েন্স শেখা লাগবে না। আল্লাহকে যদি জানতে চান, কপাল যদি ভালো হয়, হেদায়েত যদি থাকে, আপনার নিজের দেহ দিয়ে আল্লাহকে আপনি চিনতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। পৃথিবীর সব জ্ঞান আমি আল্লাহর, পৃথিবীর সব জ্ঞান আমি আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে না, পরিবেষ্টন করতে পারবে না, বরং আমার জ্ঞান পৃথিবীর সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনকে আল্লাহ পাকের কুরসি পরিবেষ্টন করে আছে। আল্লাহ পাকের কুরসি, এই কুরসিটা হচ্ছে রাজা বাদশারা যখন সিংহাসনে বসে তখন তাদের পা একটা কাঠের উপরে তাদের পাটা থাকে, ওই কাঠটাই হচ্ছে কুরসি। আর আল্লাহ পাকের এই কুরসিটা, আল্লাহ পাকের একটা সিংহাসন আছে, আল্লাহ তাআলা যেখানে সমাসীন আছেন সেটা হচ্ছে আরশের উপর। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর সমাসীন আছেন। তো তিনি কিভাবে আছেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। এটা নিয়ে আমাদের এত চিন্তা করার দরকার। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কেমন, আল্লাহ যেমন, আল্লাহ তাআলা কেমন তিনি নিজে জানেন। পৃথিবীর কোনো মানুষের মতো আল্লাহ তাআলা নয়। আল্লাহ তাআলা তার নিজের কুদরতে তিনি নিজের মতো আছে। এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কখনো আল্লাহ পাককে আমরা চিন্তা করতে পারবো না, না ব্রেন দিয়ে, না চোখ দিয়ে, না অনুভূতি দিয়ে আমরা আল্লাহকে কখনো ভাবতে পারবো না। এবং আল্লাহ বলছেন, আমার সৃষ্টিজীব নিয়ে তোমরা ভাবো, আমাকে নিয়ে তোমরা ভেবো। তো আল্লাহ পাকের এই আরশটা কত বড় আমার ভাইয়েরা। এই জমিন থেকে আকাশের দূরত্ব, এই জমিন আমরা যে এখানে বসবাস করতেছি একটা পৃথিবী, এই পৃথিবী এটা কত বড়? এই পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ। আপনি চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে আমরা সব জায়গায় ঘুরছি নাকি? বাংলাদেশের তো ঠিক মতো ঘুরলাম না, এই পৃথিবীটা অনেক দূর, ঠিক কিনা? তো পৃথিবী থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর এই পৃথিবী থেকে প্রথম আকাশের, আমরা যে চোখে থেকে যেটা দেখি সেটা কিন্তু প্রথম আকাশ না, সেটা প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশের মহাশূন্য, তারপর হচ্ছে প্রথম আকাশ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একটা হাদিস তিনি বর্ণনা করলেন। হুজুর বললেন, তোমরা কি জানো নাকি জমিন থেকে আকাশের দূরত্ব কত? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের দূরত্ব। এই প্রথম
জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে কয়শো বছর? 500 বছর। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব কয়শত বছর? 500 বছর। এভাবে সপ্তম আকাশ পর্যন্ত, এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছর দূরত্ব। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আর প্রথম আকাশ এটা কত বড় দ্বিতীয় আকাশের তুলনায়? আপনার একটা আংটি যদি একটা মরুভূমির মধ্যে রেখে দেন, ওই মরুভূমির তুলনায় আংটিটা যতটা ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ততটা ছোট। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা আকাশের থেকে অনেক অনেক বেশি বড়। সেখানে মিল্কি ওয়ে, অনেক বড় বড় গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, তারপরে অ্যান্ড্রোমেডা, এটা করিনা, বেটেলজিউস, অনেক বড় বড় গ্রহ আছে। এই সমস্ত গ্রহ দিয়ে আল্লাহ তাআলা প্রথম আকাশটাকে সাজিয়েছেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এরপরে তো দ্বিতীয় আকাশ আছে, সেখানে তো বিশাল। এটা আমাদের কখনো চিন্তা করে, এটা আমি আপনাকে বলতে পারবো, আপনারা শুনতে পারবেন, কিন্তু কখনো আমরা আমাদের মেধা দিয়ে এটা কখনো অনুভব করতে পারবো? মাথা নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এভাবে পঞ্চম, সপ্তম আকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাখলেন অনেক বড় বড় জিনিস, সেখানে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর, সেখানে উপস্থিত আছে বাইতুল মামুর। আর এই বাইতুল মামুরের প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে আল্লাহ তাআলার ইবাদত করে। সকালে 70,000 ফেরেশতা আসে, এরপর আবার সন্ধ্যায় এই 70,000 ফেরেশতা চলে যায়, আবার নতুন করে 70,000 ফেরেশতা আসে। এভাবে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তার মানে ফেরেশতা কত বেশি, এটা কোনো অনুধাবন করা যাবে? সুবহানাল্লাহ পড়ে। এই বাইতুল মামুরের পরে আছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একেবারে বর্ডার, লাস্ট বর্ডার, যেখানে ফেরেশতার পর্যন্ত যেতে পারে না। ফেরেশতাদের লাস্ট বর্ডার হচ্ছে সেখানে। এই সিদরাতুল মুনতাহার উপরে আছে লাউহে মাহফুজ, কোরআনের ঘর, কোরআনের বাড়ি। সুবহানাল্লাহ পড়ে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই লাউহে মাহফুজ যেখান থেকে কোরআন এসেছে, এই সিদরাতুল মুনতাহার উপর হচ্ছে লাউহে মাহফুজ। এর উপর হচ্ছে গিয়া লা জামান লা মাকান, নো টাইম নো স্পেস, কোনো সময় নাই, কোনো টাইম নাই, কোনো সময় নাই, কোনো স্পেস নাই, এমন একটা জায়গা সেখানে। অর্থাৎ লাউহে মাহফুজের উপরে এমন একটা জায়গা, সেটা হচ্ছে লা মাকান লা জামান, কোনো সময় সেখানে ধরা হয় না, অর্থাৎ সময়ের বাহিরে ওই জগৎটা। আল্লাহু আকবার। সে লা মাকান লা জামানের উপরে আছে কুরসি, আল্লাহ পাকের কুরসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলছেন ওই কুরসিটা 7 আসমান 7 জমিন লাউহে মাহফুজ সব কিছুর চাইতে আল্লাহ পাকের ওই কুরসিটা অনেক বেশি বড়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কয়েন। তার মানে চিন্তা করছেন আপনি, চিন্তা করতে পারেন এত বেশি, এত বড় আল্লাহ পাকের কুরসিটা। আর কুরসিটা কি? আল্লাহ পাকের কুদরতে বা যেটার উপরে পাটা রাখছে ওই জায়গাটা এত বেশি বড়। তার মানে আল্লাহ তাআলার সিংহাসনটা কত বড়, সে আল্লাহ পাক কত বড়। আল্লাহু আকবার। এটা চিন্তার বাইরে, মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বুকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কাল কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা আমার সিংহাসনকে বহন করবে। 8 জন ফেরেশতা আল্লাহ পাকের সিংহাসন বহন করবে। এক একজন ফেরেশতা কত বড় জানেন? এই কান থেকে ঘাড় পর্যন্ত 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ পড়ে। এখন অনেকে বুঝতে পারেন নাই, এক একজন ফেরেশতার এক কান থেকে এক ঘাড় পর্যন্ত, এই কাঁধ থেকে এই ঘাড় পর্যন্ত 500 বছরের দূরত্ব। এই পায়ের পুরা থেকে হাঁটু পর্যন্ত 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতা এত বিশাল বিরাট আকারের, এরকম 8 জন ফেরেশতা আল্লাহ পাকের সিংহাসনকে বহন করবে। আল্লাহ পাকের সিংহাসন কত বড়। কিন্তু মজার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এত উপরে থাকা সত্ত্বেও এই জমিনের বান্দার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গোপন থাকে। আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপনীয়, সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবিশেষ অবগত আছেন। এই হচ্ছে আল্লাহ তাআলার আরশ,
সে আরশের উপরে আল্লাহ তাআলা সমাসীন আছেন। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল তরুলতা বৃক্ষ রাজীব, এই জমিন সাত আসমান গ্রহ রাজি নক্ষত্র আপন আপন গতিতে আল্লাহ তাআলা পরিচালিত করতে গিয়ে কোনো প্রকার ক্লান্তি বোধ করেন না, হয়রান হন না। আল্লাহ তাআলার কি কোনো ক্লান্তি আছে? আল্লাহ তাআলার কি কোনো ক্লান্তি হয়, কোনো কষ্ট পান? এগুলো পরিচালনা করতে গিয়ে আল্লাহ তাআলার কি কোনো ক্লান্তিবোধ আসে? আসে না। কারণ যদি ক্লান্তিবোধ আসে তাহলে তো মানুষের সাথে মিলে যাবে। ক্লান্তিবোধ আমরা করব, আমরা একটা কাজ করতে গিয়ে 10 বার হয়রান হয়ে যায়, 10 বার জিরাইতে হয়, বিশ্রাম নিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এই যে সূচনাহীন পৃথিবী থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা যে পৃথিবীকে তিনি পরিচালনা করছেন, আকাশকে পরিচালনা করছেন, জমিনকে পরিচালনা করছেন, এই পরিচালনা করতে গিয়ে আল্লাহ তাআলা কি কখনো হয়রান হয়েছেন? কোনো কষ্ট নিপতিত হয়েছে আল্লাহ পাকের? না। এবং কিয়ামত পর্যন্ত তিনি করে যাবেন, কারণ তিনি আল হাই আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরন শক্তি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবচাইতে বেশি ক্ষমতাবান, শক্তিধর। আল্লাহ তাআলার চাইতে শক্তিশালী পৃথিবীতে কেউ আছে নাকি? আছে কি? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামত হয়ে যাবে, বাম হাত দিয়ে রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনটাকে আমরা যেভাবে কাগজের পৃষ্ঠা বা খাতার পৃষ্ঠা যেভাবে মুছড়িয়ে ফেলি, আল্লাহ তাআলা তার বাম হাত দিয়ে আসমান এবং জমিনটাকে এইভাবে মুছড়িয়ে ফেলবেন। আল্লাহু আকবার! কি শক্তিশালী, কি ক্ষমতাময় রাজাধিরাজ, তার উপরে তার চাইতে ক্ষমতা পৃথিবীতে আর কারো। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে আমরা বলি ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ বলে এই কুফরি বাক্য গত 17 বছর 18 বছর আমাদের একেবারে নতুন জেনারেশন থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত সকলের মগজ ধোলাই করেছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে এটাকে মানুষের কাছে প্রচার করেছে। সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আপনারা বলেন, আমরা যদি সকল ক্ষমতার উৎস হব, জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, একটা ব্যাঙ, একটা সাপ, একটা ধরা সাপ যদি এভাবে ফেনা তোলে, ধরা 10 হাত দূরে গিয়ে লাফ দিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? হে বলে ক্ষমতা তো। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশার ভিতরে ঢুকি, আমরা নাকি ক্ষমতা তো। আমাদের যদি পাতলা বাগানা হয়, একবার পাতলা বাগান হইতে 2 বার 3 বার পর আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, আমরা নাকি ক্ষমতাধর? নাউজুবিল্লাহ করবেন না? পৃথিবীতে ক্ষমতাধর একজন, কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি কে? তিনি ক্ষমতাধর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমহান ক্ষমতা এমন একজন সত্তা, যিনি সারা পৃথিবীর একচ্ছত্র মালিক, একচ্ছত্র অধিপতি। তিনি কে? আল্লাহ। সকলে পড়েন মন থেকে একটা আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা তিনি সবকিছু করতে পারেন। ফাআল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আমার ভাইয়েরা, এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার শক্তি, মর্যাদা সবকিছু নিয়ে এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তিনি বর্ণনা করলেন, যার কারণে গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সূরা হয়ে গিয়েছে সূরাতুল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে সকাল সন্ধ্যা বা প্রত্যেক ফরজ নামাজের পর, ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো অনিষ্ট, পৃথিবীর কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। যাদের মুখস্থ নাই, প্রতিদিন 1 আয়াত করে শিখতে পারবেন না? নাকি সময় নাই? মোবাইল টিপতে সময় চলে যায়। চা দোকানে গেলে তো মাশাআল্লাহ চা নেই এতটুকু, কথা বলে আধা ঘন্টা লাগে 1 কাপ চা শেষ করতে। কিভাবে? ওই যে কথা বলতে বলতে আহা কত কথা যে বলে, কথার নাম লতা, কোথা থেকে কোথায় চলে যায়, সময় শেষ হয়ে যায়।
সময় কিন্তু এইভাবে শেষ হবে, ওইভাবে শেষ হবে, কিন্তু আমাদের সময়টা যাতে আমরা কাজে লাগাতে পারি, যাতে কোরআন শিখে শিখে সময় শেষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।